স্বামীর মৃত্যুর পরে গৃহবধূ হয়ে ওঠেন রাজনীতিবিদ, দলের নেতৃত্ব থেকে দেশের নেতৃত্ব। এমন সংগ্রামী জীবন বেগম খালেদা জিয়ার। আজ তিনি না থাকলেও তার জীবন সংগ্রামের সফলতা ও সংগ্রামের নানা মুহূর্তের ছবি শোভা পাচ্ছে তার কবরের পাশে, যা আবেগ আপ্লুত করছে নেতাকর্মী সহ তার ভক্তদের। ছবিটা দেখলাম যে আমার মার ছবি দেখছি, আমার মার মতো ওনাকে আমি ভালোবাসতাম। আমি বুঝ হয়েছে বন্ধু, আমি বিএনপি পার্টি করতাম, ওনাকে আমার মায়ের মতো আমি সম্মান দিতাম। এই জন্য আমি দেখলাম, মন ভরে আমি দেখতে আসি। তার জীবনের যত সংগ্রামের ছবি আছে, তার জীবনের দুঃখ নাহলতের ছবি আছে জনগণ নিয়ে, এটি আমি দেখতে আসি আর কিছু না। এই বাংলার জমিনে যে এটা 100 বছরের মধ্যে আমার মনে হয় যে এটা বাঙালি বলতে পারবে না এর ইতিহাস, যে যা করে গেছেন আল্লাহ তাআলা তারা জান্নাতবাসী করে দোয়া করি, যে ওনাকে বাঙালি বলতে পারবে না এই জিন্দেগি। তো ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এখানে এসে আমরা যে চিত্রগুলি দেখলাম, তার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত এখানে অনেক চিত্র আছে। সে হাসি কান্নার মাঝে এখানে বেঁচে আছে। এই চিত্রের মধ্যে দেখা গেছে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সাথে সাক্ষাৎকার, তার বিভিন্ন এই আয়োজনের সাক্ষাৎকার, এখানে বিভিন্ন প্রোগ্রামের ফিস্টুলা আছে। এগুলি দেখে খুব ভালো লাগলো। দল এবং জনগণের জন্য ত্যাগ স্বীকারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন দেশের 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রী। গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে তিনি ভূষিত হয়েছিলেন আপসের নেত্রী উপাধিতে। জীবনের দীর্ঘ সময় জেল কিংবা জুলুম সহ্য করলেও কোনো অপশক্তি তাকে দেশ ত্যাগে বাধ্য করতে পারেনি। তার এই অদম্য দেশপ্রেম যুগ যুগ ধরে নেতাকর্মীদের হৃদয়ে অনুপ্রেরণা হয়ে থাকবে। অনেকজন মনোযোগ দিয়ে দেখছি নেত্রীর জন্য। অনেক খারাপ লাগে। আমাদের নেত্রী একজন আপসীর নেত্রী ছিলেন, ওনার ত্যাগের শেষ নাই। উনি যে ত্যাগ স্বীকার করছেন, অনেক বছর উনি গৃহবন্দী ছিলেন। সেই আগের উনি যে ছিল গৃহবধূ ছিল, আমাদের জিয়াউর রহমানের সাথে যখন ছিলেন বিভিন্ন দেশে গিয়েছেন, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সাথে সাক্ষাৎ করেছেন। তারপরে শেষ পর্যন্ত শেষ বয়সে তার ওই ছেলেকেও অত্যাচার করেছে। তার শেষ বিদায়ে দেশের প্রথম সারির পত্রিকাগুলো তাদের প্রথম পাতায় গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশিত করেছে। সেই পত্রিকার পাতাগুলোও স্থান পেয়েছে ছবি প্রদর্শনীতে। বিশেষ করে ছোট ছেলের মৃত্যু এবং বড় ছেলে নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি থাকাকালীন খালেদা জিয়ার কান্না বিজড়িত ছবিগুলো হৃদয় ছুঁইছে সকলের। যে বেশি ভালো লাগছে যে তার অত্যাচারিত এইগুলি পোস্টারগুলো এখানে আছে। তার ছেলের অত্যাচারের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অত্যাচারিত হয়েছে, সে অত্যাচারের কিছু দৃশ্য এখানে দেখে খুব আবেগপ্লুত হইলাম আমরা। খুবই খারাপ লাগলো যে সে এত নির্যাতিত পরেও সে বাংলাদেশকে ত্যাগ করেনি, বাংলাদেশের মানুষকে ত্যাগ করেনি। এটাই সেই পোস্টারের মধ্যে আমরা বুঝলাম। বেগম খালেদা জিয়ার এই ছবিগুলো দেখে আমি তো আসলে আত্মহারা হয়ে যাই। উনি এমন একটা ত্যাগী মহিলা, ওনাকে যখন দেশ ত্যাগ করার বহু চেষ্টা করা হয়েছে, উনি একটা কথাই বলেছে, আমার ঠিকানা বাংলাদেশ, আমি বাংলাদেশ থাকবো, মনে গেলেও বাংলাদেশ থাকবো। ওনার সেই চিত্রগুলো আসলে যারা ধরে রেখেছিল, এখানে অনেকেই ফুটে উঠেছে, যারা ধরে রেখেছিল, আমি তাদের কাছে চিরঋণী থাকবো যে এইগুলো চিত্রগুলো ধরে রাখছে। এবং উনি এই যতদিন পর্যন্ত জিয়াউর রহমান মারা গেছে, এরপর থেকে উনি থেমে থাকেননি। ওনার নিজের সন্তান হারিয়েছে, এক সন্তান জেলে রয়েছে, তারপরে তিনি জনগণের পাশেই ছিলেন। উনি নিজের চিন্তা কখনো করেনি। উনি বাংলাদেশের চিন্তা করছে, বাংলাদেশের সার্বভৌমত্বের কথা চিন্তা করছে এবং বাংলাদেশের জনগণের চিন্তা করছে। আমি এই চিত্রতে অনেক কিছু লক্ষ্য করতে পারছি। খালেদা জিয়ার ভক্তরা মনে করেন তার মতো নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হবে না, যে কারণে যুগের পর যুগ বেগম জিয়া থেকে যাবেন কোটি মানুষের অন্তরে। লোটাস আহমেদ, নয়া দিগন্ত।